হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর একটা বড় সড়ো ব্লগ নিয়ে আসলাম। তো আজ হচ্ছে সানডে না, আজকে মানডে। তো ঈদের জন্য তো বন্ধ আছে অফিস কাছারি সব কিছু, কিন্তু আমার তো খোলা ছিল। যাই হোক, আজকে মর্নিং শিফট ছিল। আসার পর আমরা একটু গ্রসারি শপিং করতে গেছিলাম। ওই যে সামনে দুটো বক্স রাখা আছে, আর কি কি শপিং করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর ডেলি ইউজের যে সমস্ত জিনিসপত্র হয় সেসবই। তো আমরা কিন্তু আলিপুরদুয়ারে গ্রসারি ফর ইউজে আছে, ওখান থেকেই বেশিরভাগ গ্রসারি কেনাকাটি করি। তো চলো এক এক করে শেয়ার করি। অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো তোমাদের কাজে রাখতে পারে, বা সেই বড় বড় জিনিসগুলো যে ছোট ছোট পাউচে করেও পাওয়া যায় সেগুলো তোমরা জানতে পারবে। তো চলো না কেটে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কি ব্লগটা তুমি শ্যুট করবে না আমি করব? আমি করে দিচ্ছি। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নেই নাকি? খাওয়া দাওয়া করিনি। তো চলো রান্নাটা দেখাচ্ছি তোমাদের, আজকে কি রান্না করলাম সেটা। ওখান থেকে ফিরতে ফিরতে তো অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে 11:30। তো এসে আমি রান্না করলাম, ওকে বললাম ভাতটা বসিয়ে দে, ভাতটা রান্না করলো ও। তারপরে এখানে আমি শর্টকাট করে চিংড়ি মাছের মালাইকারি তো বলা যাবে না, এটা জাস্ট একটা মানে কি বলবো, ওই আর কি, ওরকমই বলা চলে। তো রান্না করলাম, এখন ও ভাত বাড়ছে। তারপর খাওয়া দাওয়া করে এখানকার সমস্ত জিনিসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো, কী কী বাজারঘাট করলাম সেটাই। তো ব্লগের তো সেরকম কন্টেন্ট আমি খুঁজে পাচ্ছি না, কারণ কি অনেকদিন ধরে ছুটি ফুটি নেই, আর বাইরে কোথাও যাচ্ছি না। আর বারবার করে বলি চেয়ারগুলো ফাঁকা রাখতে, কিন্তু চেয়ারে তোমার জামা কাপড় রাখতেই হবে, রাখতেই হবে, রাখতেই হবে। জামা কাপড় কি আমরা রাখছি? না, অবশ্য জামাটা আমারই। তো এই হলাম আমি। তো চলো খাওয়া দাওয়া করে দিচ্ছি, অনেকটা বাজে। খাওয়া দাওয়া করার পরে তোমাদেরকে জিনিসগুলো দেখাই। আর ওই ঘরের এই যে নতুন পর্দাটা এই ঘরে লাগালাম, আর এই ঘরে কি এই ওয়ালের কালারের সাথে এই পর্দাটা কি মানাচ্ছে? তোমার কি মনে হয় মানাচ্ছে পর্দাটা? মানাচ্ছে না? না, কিরকম কালার যাবে এটার সাথে? দোকানে গিয়ে দেখতে হবে। চলো খাই। ওই যে ঘুমে একদম পাগল হয়ে গেছে। কি রে, তোর এত ঘুম পায় কেন? তুই তো দিনের বেলা একা একা থাকিস, ঘুমাইতে পারিস না? এই ঘুমাই তো আবার রাত্রে, তোরা এত দেরি করে ঘুমাইস না? তাই সারাদিন কিন্তু একা একা থাকে, ঘরে কোনো কাজ ফাজ থাকে না। তাও ওকে আমি বলি তুই রান্না বান্না করবি, খাওয়া দাওয়া করবি, তারপরে ঘুমাবি, কিন্তু ও ঘুমায় না। সারাদিন কি টিভি দেখলি? কি কি দেখলি? বই। কি বই? নাম বল। একটা বইয়ের নাম জানি। আর হিরোটার নাম বল। শক্তি। শক্তি? ওইটা তো তোর ফেভারিট মুভি, তাই না? তো গ্রসারির সাথে সাথে আজকে কিছু সবজি টবজি বাজার করলাম। এই যে এই জিনিসটা কিনলাম আজকে। দোকানদার তো বললো গলা চুলকাবে না, দেখি চুলকায় কি চুলকায় না। চলো বসো বসো বসো। আগের দিন তো এত ক্লান্ত ছিলাম, খাওয়া দাওয়ার পর আর মনে হলো না যে ভিডিও করি। তো পরের দিন সকালবেলা আমি শেয়ার করলাম তোমাদের সাথে পরের দিন সকালে কি কি করব সেটাই। তো এখানে দেখো আটা আছে, ময়দা আছে, সুজি আছে। আর এই সুজিগুলো কিন্তু বড় দানার সুজি। বড় দানার সুজিগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, একটু শুকনো শুকনো করে বানালে না খুব টেস্টি হয়। আর এখানে এভরিডের দুধ পাউডার আছে, এই দুধ পাউডার দিয়ে চা বানালে আমার ভালো লাগে। আমুল দুধের থেকে বেশি এই দুধ পাউডারের চাটা আমি বেশি পছন্দ করি। আর ফরচুনের আটাটাই আমার ভালো লাগে, যেটা পিওর চাক্কি পিসিং আটা থাকে সেটা। তো অনেক রকমের নুডলস আছে, আর ছোট ছোট অনেক জিনিস আছে। তো এখানে ছোট স্কচ ব্রাইট, কড়াই ফড়াই পরিষ্কার করে যেন এরকম খসখসে টাইপের স্কচ ব্রাইটগুলো হলে ভালো হয়। তো এখানে আমি যেটা প্রথমে রাখলাম সেটা ছিল একটা ছোলার প্যাকেট, তারপর কাঁচা মুগ ডাল, এটা একটা কমফোর্টের প্যাকেট। কমফোর্টের ছোটো নিলাম কারণ সবসময় ইউজ হয় না, যেগুলো ইনার ওয়্যারগুলো সেগুলো কমফোর্ট দিলে বেশ ভালো স্মেল আসে। তো দেখতে পেলে একটা সুইট কর্ন। আর এবার আমি ট্রেসমে শ্যাম্পুটা ইউজ করব, যেটা হেয়ার ফল কন্ট্রোলের জন্য আছে। এর আগে আমি ন্যাচারালি শ্যাম্পুটা ইউজ করেছিলাম, শ্যাম্পুটা ভালো, হেয়ার ফলটা বেশ মানে কন্ট্রোল করে, কিন্তু কি হয় চুলটা একদম মোটা মোটা লাগে, আমার মাথাটা হালকা মনে হয় না, তাই জন্য এবার আমি ওটা ইউজ করব না। ট্রেসমি বেশ কয়েক বছর ধরেই আমি ইউজ করছি।
তো পাঁপড় দেখতে পেলে, তারপর ওয়াইল্ড স্টোনের এই সাবানটা, সেন্টটা আমার খুব পছন্দ। এটা যদিও বা মেলরা ইউজ করে, তবে আমার খুব পছন্দ লাগে। 4টা কিনলে কিন্তু একটা ফ্রিতে পাওয়া যায়। তারপর প্যাডের প্যাকেট একটা দেখতে পেলে, আমি এখন তো আমার পিসিওডির জন্য আমার মেনস্ট্রুয়াল সাইকেলটাতে খুব ডিস্টার্ব দিচ্ছে, তো আমার একটা প্যাকেট দিয়ে 3 মাস হয়ে যায় কিন্তু। আর এত এক্সেল সাইজেরটাও লাগে না, তবে আমি এটাই পেয়েছি, এটাই আনলাম। আর এখানে দেখতে পেলে ছোটো ছোটো অনেক পপকর্নের প্যাকেট, ওগুলো টাইম পাসের জন্য খুব ভালো। আর অনেক রকমের স্যুপ দেখতে পেলে, সুইট কর্নের স্যুপ ছিল, ভেজিটেবল স্যুপ ছিল। আর এটা হচ্ছে বেসন, পিওর যে ছোলার বেসনটা হয় ওই বেসনটা নিয়েছি, কারণ এটা দিয়ে আমি ঝুড়ি ভাজা, তারপর অনেক খাবার জিনিস বানাবো, তাই জন্য। দেখো এখানে ছোলার প্যাকেট রয়েছে, কাবলি ছোলার প্যাকেট রয়েছে, ভালো লাগে এগুলো খেতে। কাবলি ছোলাটা বেশি পছন্দ আমার, যে ছোলা ভাটুরে হয় ওটা আমি মাঝে মাঝে বানাই। তো খালি তো ব্যাগের থেকে স্যুপের প্যাকেটগুলোই বেরোচ্ছে, এতগুলো স্যুপ নিয়েছি, কিন্তু এগুলো দিয়ে বেশি দিন যাবে না, আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মাসের বাজারগুলো কিভাবে করলে যে টাকাটা সেভ হবে ওটা বুঝতে পারছি না। তো অনেকদিন ধরে হ্যান্ড ওয়াশও ছিল না, হ্যান্ড ওয়াশও নিয়েছি। সান্তুরের এই হ্যান্ড ওয়াশটা আমার খুব ভালো লাগে, তো এটাই নিলাম। এর আগেও আমি ব্যবহার করেছি অনেকবার, ন্যাপথলিন নিয়েছি একটা, এটা অনেক সময় কাজে লাগে, আর গন্ধটাও বেশ ভালো লাগে আমার। তো যেখানে ছিলাম, মাসের বাজারটা কী করে করতে হয় আমার ঠিক সেরকম আইডিয়াটা হয়ে ওঠে না। তো এবার আমি ভেবেছিলাম যে এপ্রিলের ফার্স্ট দিন থেকেই মান্থলি আমি বাজারটা করব, কিন্তু হয়ে উঠলো না। যাই হোক, চাল ডালটা শেষ হয়ে গেলে তারপর থেকে ভাবছি একবারই সব জিনিস কিনবো। এগুলো তো এমনি টাইম পাসের জিনিসপত্র, এগুলো তো আর ওই সব বাজারের মধ্যে পড়ে না, মান্থলি বাজারের মধ্যে। তো এগুলো কেনাকাটি করতে করতেই আমার অনেক টাকা বিল হয়ে গেছিলো। এখন যে জিনিসের দাম, একটা রিফাইন তেল নিয়েছি, একটা সর্ষের তেলের প্যাকেট নিয়েছি, এগুলো যাবে 1 সপ্তাহের ওপরে চলে যাবে, কারণ তেল মশলাটা আমি খুব কমই খাই। মুকুলদানা দেখতে পেলে একটা। তারপর এখানে অনেক রকমের রামেন ছিল, নুডলস। তো এই আর কি বাজারঘাট, আর কিছু করিনি। এগুলো করতেই অনেক টাকা চলে গেছে। আর ইদানিং আমার টাকার এত ক্রাইসিস হচ্ছে কি বলবো। কিছুদিন আগে এরকম ছিল যে অনেক বাজার করতাম, টাকার কোনো হিসাব ছিল না, কিন্তু এখন না প্রতিটা জিনিসের জন্য খুব গায়ে লাগে। আর ওটা ছিল ব্ল্যাক সল্ট, ওটা লাগে মাঝে মাঝে। লাল চায়ে ব্ল্যাক সল্টটা আমার বেশ ভালো লাগে খেতে। এই আর কি এবারের এই মাসের বাজার। একটা ডেটলও আছে, তারপর জনসন বেবির একটা ক্রিম রয়েছে, রাইসের একটা বিস্কিট, আগারো, এইসব। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে জানিও। আর সেদিন তো আমার নাইট শিফট ছিল, এটা 1 তারিখের ভিডিও, আজকেরই ভিডিও। নাইট শিফট ছিল, তো বাজারঘাট এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর রান্নাবাড়ি করলাম, রান্নাবাড়ি করার পরে রেডি হলাম, শরীরটা প্রচণ্ড খারাপ। আর তারপর ডিউটিতে আসতেই হবে, এমন একটা জায়গাতে পোস্টিং যে আমি যদি একটা শিফটের জন্য ছুটি নেই অনেক চাপ হয়ে যাবে, কি আর বলি। ও হ্যাঁ, এইগুলো কিন্তু অন্য টাইপের রামেন ছিল, প্রথমবার নিয়ে আসলাম, দেখি ট্রাই করি, ভালো লাগলে আবার নিয়ে আসবো। কি হলো, ওঠো, যেতে হবে না? শরীর ভালো লাগছে না, কি কি করে আজকে ডিউটি করবো বুঝতে পারছি না, এত শরীর খারাপ, সারা শরীর ব্যথা। চলো চলো, 8টার সময় তোমাকে পৌঁছে দিয়ে তারপরে কি শরীর ব্যথা আছে না কি আছে, না হলে আমার ব্যথা করে দিবা তুমি, ঠিক আছে? তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এত একটা বাজে হসপিটাল, ওখানে কোনো স্টাফ নেই, একজন অসুস্থ থাকলে যে আরেকজনকে দিয়ে ডিউটি করাবে তার কোনো উপায় নেই। আরে চলো চলো তাড়াতাড়ি করো, পরে এসব কথা পরে বলবে। চলো আগে চলো তো, রেডি হো, তাড়াতাড়ি রেডি হো, সময় হয়ে গেছে কিন্তু। কটা বাজে দেখো, উঠো উঠো আসো তাড়াতাড়ি, হাঁটা দাও হাঁটা দাও হাঁটা দাও, ধরো, আরে আসো। ইউনিফর্মটা তো ধোয়া আছে, একবার ইউনিফর্মটা পরে নিতে স্নান করে। হ্যাঁ হ্যাঁ যাও 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 যাও, চলো 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 চলো। হ্যাঁ কি করে আছে করবো, ঠিক আছে? তাড়াতাড়ি রেডিও তাড়াতাড়ি রেডিও তাড়াতাড়ি রেডিও। কোনটা ঢালতে যাচ্ছ, কোনটা দেখি? কি দেখি, ঢালো ঢালো। কি লেখা আছে বলো তো? হ্যাঁ, রেড লেভেল, ঠিক আছে, রেড লেভেল। এটা দিয়ে চাপ করবে কি?
কি লেখা এটা? কি চাপাতি বলো তো? এই আমাকে তুমি জিজ্ঞেস করতেছো? কি বলো তো এটা? কি? রেড লেভেল। রেড লেভেল আর গোল্ড এই দুটোই আমি চা পাতা পছন্দ করি। তাড়াতাড়ি চা বানাইতে বলছি, চাটা খেয়ে নাও, তাহলে শরীরটা ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। 5 মিনিটে রেডি হবা, ঠিক আছে? নাও শুনো নাও, কি সুন্দর চা বানাচ্ছে দেখো। কি তারপর ওই সরে নিয়ে চলে আসলাম ডিউটিতে তো আসতেই হতো, চলে আসলাম। এখানে এসেই প্রথমে আমি হাফ বোতল জল খেয়ে নিচ্ছি, তারপর কাজে লেগে পড়বো। কেমন লাগলো জানিও কমেন্টে। বাই বাই।